বর্ষায় খিচুড়ি খাবো বলে একটা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এই কি ফিরতে ফিরতে বৃষ্টিটাই হঠাৎ করে থেমে গেল। তো দেখো বন্ধুরা, ফুলকপির থেকে ফুলকপির গাছ বা পাতাই আমি বেশি করে কিনে নিয়ে এসেছি। মানে কিনিনি, পাতাগুলোই বেশি, ফুলকপিটাই ছোট। তো ঠিক করলাম আজকে ফুলকপির এই গাছগুলো পাতাগুলোকেই রান্না করে ফেলবো। যেই ভাবা সেই কাজ, দেখো কুচি করে কেটে নিয়েছি, ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে। দেখছো, ঠিক এভাবেই কুচিয়ে নিতে হবে। একটা আলু ছোট সাইজের, সেটাও ভালোভাবে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো সেটাতেও আমি কেটে নিয়েছি ভালোভাবে। তো ফ্রাইং প্যানে আমি তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটাকে ভালোভাবে মিক্সড করে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা সবজিটা। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিয়েছিলাম একটু সবজি মশলা। সানরাইজের বা যে কোনো কোম্পানির আপনারা সবজি মশলা ইউজ করতে পারেন। সামান্য একটু চিনি, চেক করে দেখে নেবেন সবজিটা সিদ্ধ হয়ে এসেছে কিনা। শেষে দিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা। নামিয়ে নিয়েই ভালোভাবে গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। সত্যি অসাধারণ সুন্দর খেতে হয়েছিল খাবারটা। আপনারাও ট্রাই করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে আরও একবার ভালোবাসা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।